নমস্কার বন্ধুরা, নতুন দিশারি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি সুমনা। আজকে আমি চলে এসেছি নিরামিষ বাঁধাকপির রেসিপি নিয়ে। এই বাঁধাকপি কিন্তু দুর্দান্ত হয় খেতে, বিশেষ করে ছিম দেওয়ার কারণে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। যারা ছিম পছন্দ করেন না তারাও কিন্তু এইভাবে একবার অন্তত খেয়ে দেখতে পারেন। চলে আসি সরাসরি রান্নাতে। প্রথমে আমি দুটো মাঝারি সাইজের আলু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আলুর সাইজটা কিভাবে আমি কেটে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব জল আর একটা বড় সাইজের বাঁধাকপি আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। আপনারা যদি পারেন এর থেকেও বেশি কুচাতে পারেন বা এর থেকে একটু মোটাও রাখতে পারেন। এরপরে 5 থেকে 6 মিনিট মতো ভালো করে বাঁধাকপিটা ভাপিয়ে নেব। বাঁধাকপি ভাপিয়ে নিলে রান্না করতেও সুবিধা হয়, আর বাঁধাকপি খেলে যাদের গ্যাস অম্বলের সমস্যা হয় তারা এইভাবে ভাপিয়ে বাঁধাকপি রান্না করবে, তাহলে কিন্তু গ্যাস অম্বলের সমস্যাটা আর হবে না। আমি বাঁধাকপি সিদ্ধ করার সময় লবণ কিন্তু দিইনি, আপনারা চাইলে লবণ দিয়েও নিতে পারেন। এরপরে কড়াইতে দিয়ে দেব সরিষার তেল। তেলের পরিমাণটা একটু আমি বেশি দেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর খানিকটা দিয়ে দেব ফোড়নের জন্য জিরে, আর দেব 2 থেকে 3 চিমটে মতো কালো জিরে। কালো জিরে আর সাদা জিরে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সিম। আমি একটা সিমকে 2 টুকরো করে কেটে নিয়েছি, যেগুলো একটু বড় সেগুলো 3 টুকরো করে কেটে নিয়েছি। সিম কতটা পরিমাণে নিয়েছি আপনারা দেখে বুঝতেই পারছেন। আমি 7 থেকে 8টা সিম কিন্তু এই বাঁধাকপির মধ্যে দিয়েছি। এরপরে আলু দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে মোটামুটি ভেজে নেব 2 থেকে 3 মিনিট মতো। তারপরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। তারপরে দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা আর দেব 1 থেকে 1.5 ইঞ্চি মতো আদা কোড়া। আমি আদা মোটামুটি ভালো করে গ্রেট করে রেখেছিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ লবণ। লবণের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তারপরে দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো। তারপরে ভালো করে কিন্তু আলু আর সিমটা আমি নাড়াচাড়া করে নেব। তার মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ দেব ধনে গুঁড়ো। আমার চামচটা ছোট বলে আমি 2 বার করে দিয়ে নিচ্ছি। আপনারা যদি টি চামচ নেন তাহলে কিন্তু 1 চামচ করে দিলেই হবে। আর লঙ্কার গুঁড়ো দেব আমি 1 চামচ। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। এই নিরামিষ বাঁধাকপির তরকারি খুব বেশি কিন্তু ঝাল করা যাবে না, ওই জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কাই ব্যবহার করছি। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কিন্তু এমনি গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। তারপরে মশলাটা কষানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দেব জল। অল্প অল্প করে জল দিয়ে ভালো করে আলু ছিম কিন্তু কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল বেরিয়ে যাবে তারপরে আমি এর মধ্যে ঢেলে দেব বাঁধাকপি। বাঁধাকপি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব 1 থেকে 2 মিনিট মতো। তারপরে বাঁধাকপিতে সমস্ত মশলা মিশে গেলে এর মধ্যে আস্তে আস্তে বাদবাকি যে মশলাগুলো আছে সেগুলো অ্যাড করব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জল। জলটা দিয়ে দেওয়ার একটাই কারণ, যাতে বাঁধাকপিটা একটু মাখো মাখো টাইপের হয়। এরপরে আমি দিয়ে দেব এর মধ্যে চিনি। তবে খেয়াল রাখতে হবে চিনি দেওয়ার আগে আলুটা একটু খুন্তির আগা দিয়ে কেটে দেখে নিতে হবে আলুটা কতটা সিদ্ধ হয়েছে। যদি মনে হয় আলু মোটামুটি 90% সিদ্ধ হয়ে গেছে তাহলে কিন্তু আগে থেকে চিনি দিয়ে নিতেই পারেন। তারপরে আমি দিয়ে রাখবো ঢাকনা। ঢাকনা খুলে আমি একটু বাঁধাকপিটা চেক করে দেখে নেব যে আলু সিদ্ধ হয়েছে কিনা আর বাঁধাকপিটা কতটা গা মাখা মাখা হয়েছে। এইভাবে বাড়িতে যদি বাঁধাকপি রান্না করে রুটির সাথে কিংবা পরোটার সাথে খাওয়া যায় তাহলে কিন্তু দুর্দান্ত হয়। অনেক সময় দেখা যায় যে নিরামিষ যেদিন আমরা খাই সেই দিন নিরামিষের কী রেসিপি রান্না করব সেইটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করতে হয়। তবে এইভাবে যদি বাঁধাকপি আপনারা রান্না করতে পারেন দারুণ কিন্তু হয়। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে
2 থেকে 3 চামচ চিনি, আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলা। আর ঠিক নামানোর 1 মিনিট আগে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দেওয়ার পরে মোটামুটি 5-6 মিনিট পরে গরম গরম আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়, বিশেষ করে রুটি ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।